আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা টাই ডাই বাটিক বেডশিটের ডিজাইন শেয়ার করব। তো তার জন্য এখানে আমি একটি থান কাপড় নিয়ে নিয়েছি। এটা মূলত বেডশিটের জন্যই আমি অনেক আগে কিনে রেখেছিলাম। এই থান কাপড়টি প্রতি গজ 220 টাকা করে নিয়েছিল আমার থেকে। আর এটা বার্লিন এবং মারমুক্ত একটা কাপড়, মূলত বেডশিটের এবং বাটিকের জন্যই এই কাপড়গুলো রেডি করা থাকে। তো এই যে কাপড়ের স্ট্রাকচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কাইন্ড অফ টুইল কটনের মতো, তবে টুইল কটনের থেকে এটার যে স্ট্রাকচারটা এটা একটু অন্যরকম। এটা একেবারে কটনও না, আবার খুব বেশি রাফও না, মানে নর্মালি বিছানা চাদরের কাপড়গুলো যেরকম থাকে তার থেকে একটু উন্নত মানের বা একটু ভালো টাইপের কাপড়টা এটা। তো এখানে আমি বিছানার চাদরটাকে 4 ভাঁজ করে নিয়েছি। আমরা যখন নর্মালি বাটিকের জন্য টাইডাই করি তখন মূলত 6টা ভাঁজ করি, 6টা বা 8টা ভাঁজ করি। তো এখানে আমি নর্মালি 4টা ভাঁজ করে নিচ্ছি। আপনার ভাঁজ সংখ্যা যত কম হবে তত কিন্তু এপিঠ ওপিঠ কালারটা লাগবে। আর আমি এখানে যেই পদ্ধতিতে আজকে বিছানা চাদরের বাটিকটা করব, এই পদ্ধতিতে কিন্তু আপনার ভাঁজ সংখ্যা যত কম হবে তত ভালো হবে। আর বাটিকের টাই-ডাই করার ক্ষেত্রে আপনার ডিজাইনটা আপনি কিন্তু ইচ্ছা মতো আপনি যেভাবে বাঁধবেন আপনার আউটপুটটা কিন্তু তেমনই আসবে। তো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই প্রসেসে কাজ না করতে চান তাহলে সেম ডিজাইন দিয়ে আপনারা চাইলে আপনাদের প্রসেস দিয়ে বা অন্য কোনো প্রসেস দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারবেন। তো ফার্স্টে আমি এখানে পেন্সিল দিয়ে কিছু ডিজাইন ড্র করে নিচ্ছি। মানে আমি যে ডিজাইনটাতে বাঁধবো, টাই-ডাই মানে কিন্তু বেঁধে ডিজাইনটা করা। এই পর্যায়ে আমি বেডশিটের মেজারমেন্টটা একটু বলে দিচ্ছি। আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে থান কাপড়। আমি আবারও বলে দিচ্ছি, পার গজ আমার থেকে 220 টাকা করে নিয়েছিল। আমার যে খাট, আমার খাটটা হচ্ছে ডাবল খাট। তো ডাবল খাটের জন্য, ডাবল সাইজের খাটের জন্য আমার এখানে 2.5 গজ পরিমাণ কাপড় লাগছে। 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য, আমি আবারও বলছি 5 ফিট বাই 7 ফিট, লম্বায় 90 ইঞ্চি এবং প্রস্থে প্রায় 80 ইঞ্চির মতো আমি এখানে কাপড় নিয়ে নিয়েছিলাম আমার পুরো বেডশিটটা কভার করার জন্য। আপনারা আপনাদের খাটের লম্বাটা মেপে দেখবেন, লম্বায় যত বেশি হবে কাপড়ের পরিমাণটা কিন্তু তত বাড়বে। আর এই গজ কাপড়গুলো আমি নিউ মার্কেট থেকে কালেক্ট করেছিলাম। নিউ মার্কেটে এই ধরনের বেডশিটের কিন্তু অনেক কালেকশন আছে, এক কালার বা কালারফুল বা অন্য যে কোনো টাইপের। আপনারা যারা কিনতে চান তারা সেখান থেকে দেখে শুনে একটু কিনে নিয়ে আসতে পারেন। এই পর্যায়ে দেখুন, আমি যে ডিজাইনটা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম সেই ডিজাইনটাতে সুই সুতা দিয়ে একটু সেলাই করে নিচ্ছি। এখানে আমি নর্মাল কাঁথা স্টিচের মতো একটু সেলাই করে নিব। যারা টাই-ডাই বা বাটিকের যে বিছানার চাদরের ডিজাইনগুলো আছে এগুলো আরও দেখতে চান, আমার চ্যানেলে কিন্তু তার আগে আরও 2টা ভিডিও আপলোড করা আছে। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভেট কালার দিয়ে আরও 2টা বিছানার চাদরের ডিজাইন আমি শেয়ার করেছি। আর তাছাড়াও হ্যান্ড পেন্টিংয়ের বেডশিটের ডিজাইনও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। মানে বেডশিটের 3 থেকে 4টা ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো যারা দেখতে চান তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, আমি সেখানে ভিডিওর লিঙ্কগুলো অ্যাড করে দেওয়ার ট্রাই করব। তো এই পর্যায়ে দেখুন, আমার সবগুলো আমার যেখানে যেখানে ডিজাইনগুলো ড্র করেছিলাম সেগুলো সবগুলো কিন্তু সেলাই করা হয়ে গেছে। এই যে ফ্লাওয়ারের অংশটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাওয়ারের অংশটা আমি মাথা এবং নিচের দিকে মানে বেডশিটের 2 সাইডে রাখার ট্রাই করেছি। আমার খাটটা যেহেতু ছোট, আমি ডিজাইনটা অত ভালোভাবে দেখাতে পারিনি, তবে মাথার কাছে এবং পায়ের যে দিকটা আছে 2 সাইডে এরকম ফ্লাওয়ার রেখেছি আমি, এবং একদম মিডলে এই ফ্লাওয়ারটাই রেখেছি। তো এই ফ্লাওয়ারগুলোতে আমি 6টা পাপড়ি দিয়েছি, আর মিডলের যে ফ্লাওয়ারটা এখানে 8টা পাপড়ি। তো এই পর্যায়ে আমি এখন যে অংশে সেলাইগুলো করেছিলাম এই সেলাইয়ের যে অংশটা এটা একটু টেনে একসাথে করে নিব। তো এই টেনে একসাথে করলে এখানে যখন আমি পরবর্তীতে রং অ্যাপ্লাই করব তখন যে সেলাইয়ের যে জায়গাগুলো ছিল এই জায়গাগুলোতে রংটা একটু কেঁপে কেঁপে বসবে, মানে এটাই একটা নতুন ডিজাইন ক্রিয়েট হবে। তো আমি মূলত এই কাজটাই করতে চাচ্ছিলাম। তবে আপনারা যদি প্লেন কালার করতে চান, মানে পুরো ফ্লাওয়ারটা জুড়ে কালার থাকবে, তাহলে প্রশিয়ান কালার যেভাবে আমরা অ্যাপ্লাই করি প্রশিয়ান কালার দিয়ে কাজটা করার ট্রাই করবেন। প্রশিয়ান কালারে মাল্টি কালার করতে মানে অ্যাপ্লাই করতে সুবিধা হয়, ভালো হয়। তো আপনারা এইভাবে কালারটা করে নেবেন। এখানে আমার ডিজাইনটি কিছুটা মাল্টি কালারের মতো করা হয়েছে। যদি এক কালারের কাজটা করতে চান তাহলে এখানে যে জায়গায় ফ্লাওয়ার বা অন্যান্য ডিজাইনগুলো আছে এগুলোকে ভালোভাবে পুরোটা
সুতা দিয়ে আর কি একদম কভার আপ করে নেবেন, যাতে ভিতরে রং প্রবেশ না করে, এবং পুরোটাকে একটা রঙে চুবিয়ে নেবেন। একটা রঙে চুবিয়ে মিনিমাম 5 থেকে 10 মিনিট রেখে তারপরে ওয়াশ করে নেবেন। তাহলে একটা ডিজাইন ক্রিয়েট হবে এবং আপনার যে সুতায় কাভার অংশগুলো ছিল এগুলোতে কোনো রং প্রবেশ করবে না। তবে আমি এখানে যেহেতু মাল্টি কালার করছি, আমার ভিতরে রং যাবে এবং বাইরের অংশতেও আমি রং প্রবেশ করাবো। তো এই পদ্ধতিটা একটু ঝামেলার, তো সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোন পদ্ধতিতে কাজটা করছি। তো আমার সবগুলো মানে একদম পুরো বিছানা চাদরের কাপড়টাকে এভাবে যেই জায়গায় আমি সেলাইগুলো দিয়েছিলাম সেই সেলাইগুলোতে এইভাবে কুঁচকে নিব। আমি এখানে যে ডিজাইনটা শেয়ার করছি এটা একটু টাফ ডিজাইনই, একটু কঠিনই, মানে একটু ঝামেলারই ডিজাইন। যারা বিগিনার্স আছেন তারা শুধু এই রাউন্ড যে সার্কেলটা আমি দিয়েছি এই সার্কেলটা পুরো চাদরে দিয়ে কিন্তু একটা ডিজাইন করে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখুন আমি কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি কালার মেকিংয়ের যে প্রসেসটা এটা আমি একটু পরেই দেখিয়ে দিব, তার আগে আমি দেখাচ্ছি আমি কোন পদ্ধতিতে কালারটা অ্যাপ্লাই করছি। দেখুন একটা বোতলে করে আমি কালারটাকে যে জায়গায় আমার যে কালারটা প্রয়োজন সেই জায়গাগুলোতে দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এই পদ্ধতিতে যখন আপনি কালারটা করবেন কালারটা কিন্তু ফেডিং আসবে, মানে খুব বেশি ডিপ কালার আসবে না, গাঢ় হয়ে আসবে না, কালারটা একটু হালকা হালকা আসবে। মানে প্রত্যেকটা কালারের প্রতিটা জায়গায় শ্যাডো একটা ভাব থাকবে। তো আপনি যদি খুব ডিপ কালার লাভার হন, খুব ডিপ কালার চান, তাহলে অবশ্যই এক কালার করার চেষ্টা করবেন, 1 অথবা 2 কালার, মানে কাপড়টাকে আপনি রঙে চুবিয়ে কালারটা করবেন যদি আপনি ডিপ কালার চান। তবে আপনি যদি বলেন যে হালকা কালারের সমস্যা নেই, তাহলে এই পদ্ধতিটা কেবল ফলো করবেন। তো দেখুন আমার যে জায়গাতে ফুলগুলো ছিল সেই জায়গাগুলোতে আমি কালারটা উল্টে পাল্টে ব্যবহার করে নিচ্ছি, মানে আমি এই কালারটা যেখানে রাখতে চাচ্ছিলাম সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি এখানে যে কালারটা অ্যাপ্লাই করছি এটা কিন্তু ম্যাজেন্ডা কালার। এটাকে দেখে মনে হচ্ছে বাদামি কালার, বাট নো, এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। এটা ওয়াশ করার পর গিয়ে রিয়েল কালারটা বোঝা যাবে। তো অবশ্যই কাপড়ের এক পৃষ্ঠে শুধু কালার করে ছেড়ে দিবেন না, অপর কাপড়টাকে উল্টে অপর পৃষ্ঠে অবশ্যই একইভাবে কালার করে নেবেন। এই যে দেখুন আমার এই পৃষ্ঠে এত পরিমাণ কিন্তু রং ঢুকেনি, তো এখান থেকে আমি আবার কাপড়টাতে মানে রং প্রবেশ করানোর ট্রাই করছি। আমি এখানে যে কালার পদ্ধতিতে আজকে বাটিকটা করছি এটা হচ্ছে সালফার কালার। আপনারা চাইলে কিন্তু ভ্যাট বা প্রুশিয়ান যে কোনো কালারের মাধ্যমে একই প্রসেসে কাজটা করে নিতে পারেন, শুধু কালার মিক্সিংয়ের পদ্ধতিটা অন্যরকম হবে। তো আমি এখন সালফার কালার মিক্সিং পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি 1 লিটারের মতো। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো রং এবং কেমিক্যালটা নিয়ে নেবেন। প্রতি তোলার জন্য মূলত 1 থেকে 1.5 লিটার কি সর্বোচ্চ 2 লিটার পানি আপনারা প্রুশিয়ান সালফার কালারের জন্য নিতে পারেন। তো আমি এখানে ফুটন্ত গরম পানিতে এখন 2 তুলা পরিমাণ কেমিক্যাল দিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে দোকান থেকে প্রতিটা প্যাকেট রং এবং কেমিক্যাল 2 তুলা পরিমাণ করে নিয়ে এসেছিলাম। কেমিক্যালের চিন্তাটা আপনাদের করতে হবে না, সেটা দোকানিরাই আপনাকে মেজারমেন্ট করে দিয়ে দিবে। তো আমি এখন কেমিক্যালটা দিয়ে ভালোভাবে পানির সাথে মিক্স করে যদি আপনার পানি পর্যাপ্ত গরম থাকে তাহলে কেমিক্যালটা অটোমেটিক কিন্তু মিক্স হয়ে যাবে। তো তারপর কালারটা দিয়েও নাড়িয়ে ভালোভাবে মিক্স আপ করে নিলাম, এবং মিক্স করা হয়ে গেলে এখানে আর তেমন কিছুই নেই, এই অল্প সময় লাগে এই কালারটা তৈরি করতে। তো পুরো কালারটা যখন রেডি হয়ে যাবে তখন আমি একটা বোতলে আবার এই রঙটাকে ভরে নিব। সালফার কালার কাপড়ে অ্যাপ্লাই করার পর কাপড়টাকে মিনিমাম 20 থেকে 25 মিনিট ওই অবস্থায় রেখে দিবেন কাপড়ে ভালোভাবে রঙটা অ্যাবজর্ব হওয়ার জন্য। তারপর নর্মাল পানি দিয়ে কাপড়টাকে ওয়াশ করে নেবেন। এই পদ্ধতিগুলো আমি মুখে বলে দিচ্ছি, কেননা সবসময় ভিডিওতে এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, আর এগুলো আসলে দেখানোর মতো কিছুই নেই, আমার মনে হয় বলে দিলেই না। তো রং অ্যাপ্লাই করার পর কাপড়টাকে রেস্টে রাখবেন 20 থেকে 25 মিনিট। আপনি কাপড়টাকে রঙে চুবিয়ে করান, আর আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে করান, কাজ কিন্তু একই। মিনিমাম 20 থেকে 25 মিনিট কাপড়টাকে রং অবস্থায় রং দেওয়ার পর ওভাবেই রেখে দিবেন। তো তারপর কাপড়টাকে সেই পরিমাণ ওয়াশ করবেন যতক্ষণ না পর্যন্ত একদম ক্লিন পানি না বের হয়। ক্লিন পানি বের হয়ে গেলে তখন বাঁধনটা আস্তে ধীরে খুলে নেবেন, এবং তারপর আপনার রং টেকসই করার জন্য যদি ফিক্সার ইউজ করতে চান তাহলে পরিমাণ মতো পানিতে ফিক্সার দিয়ে সেখানে কাপড়টাকে আরও 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিবেন। তারপর নর্মালি পানিটা চিপে কাপড়টাকে ড্রাইয়ের জন্য রোদে বা নর্মালি কোথাও রেখে দিতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি, এই হচ্ছে আমার বিছানার চাদরটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।